সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া মাদ্রাসার সামনে, যে মাদ্রাসা মার্কেট। এখানে একটি সাম্প্রতিক সময় একটি ঘটনা ঘটে গেছে। এখানে এলাকার মুরব্বীগণেরা আছে এবং বিষয়টি একটি হৃদয় বিদারক, যে একটা ছেলে ফেরি করে খায়, তার সাথে এই ঘটনাটা ঘটাইছে এই পিঙ্গলিয়া এলাকার কিছু ছেলেপেলে। তাদের সম্পর্কে আমরা শুনবো, কিন্তু তার আগে আমি এই ফেরিওয়ালা, যে এর বাড়ি কুষ্টিয়া, এর সাথে কি ঘটেছে আসলে আমি সেই বিষয়টি জানবো। তোমার নাম কি ভাইয়া? হ্যাঁ, পারভেজ। তুমি ফেরি করো, বাড়ি কুষ্টিয়া, এইখানে আসছো। তা তুমি এইখানে আসার পরে তোমার সাথে কারা এই ধরনের কাজ করছে? দুইটার নাম তো আমি জানি না ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তামার কথা বলে পাট এবং একটা ভিতরে একটা মুগুর দিয়ে সেটাকে পেঁচিয়ে, একটা প্লাস্টিকের বস্তা দিয়ে পেঁচিয়ে সেই বস্তাটাকে খুলতে নিষেধ করেছে এবং তার থেকে তোমার থেকে কত টাকা নিছে? 2500 টাকা নিছে এবং পরে তোমাকে মারধর করে তারা পালাইছে। তা এখন তুমি এই এলাকার যে মুরব্বীরা আছে তাদের কাছে বিচার চাইছো যে আমার এরকম টাকা নিয়ে গেছে, এরকম তামা বলে আরো মারেছে আমার ধরে। তুমি তো তাদেরকে আগে পরে চেনো না। তা যাই হোক, আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে একটু শুনবো যে এইখানে যে মেম্বার আছে তাদের কাছ থেকে শুনবো যে আসলে কি ঘটনাটা ঘটছে। মামা, এই যে এই ছেলেটা যে কথাগুলো বললো, তা এ তো টাকা পয়সা নিয়ে গেছে এবং এ হচ্ছে ভাঙ্গাড়ি মাল ক্রয় বিক্রয় করে। তা এখন ও তো আর চেনে না, তা আপনারা তো আপনাদের এলাকার লোকজন চেনে। এরা যখন দৌড়ায় যায় এই আনোয়ার মিনার বাড়ির পর দিয়ে, তখন আনোয়ার জিজ্ঞাসা করে দৌড়াইস কেন, তখন বলছে মামা কিছু না। আর ওই ছেলেটা পিছনে দৌড়াচ্ছে, ও ভাই ও ভাই। তখন আনোয়ার জিজ্ঞাসা কি হয়েছে, ছেলেটা বলছে যে আমাকে তামা বিক্রির নাম নিয়ে 2500 টাকা নিয়ে এই দৌড়ে চলে যাচ্ছে। নাম একজন হলো সানি হাওলাদার, একজন হচ্ছে সাকিব খাতি। ওর বাবার নাম? সানির বাপের নাম মজিবর হাওলাদার আর সাকিবের বাপের নাম ইবাদত খাকি। আপনাদের জানা মতে কি এই এলাকায় এরা এই ধরনের কার্যকলাপ আরো আগে থেকে করে এবং নেশা করে? তাই এখন এলাকা তো নেশা, মানে যে পরিস্থিতি, তাতে সেই হিসাবে এই ধরনের ঘটনা ঘটা তো স্বাভাবিক। এখন আপনারা এলাকার মানুষ চান না যে এই এলাকা এই নেশামুক্ত হোক? আমরা নেশামুক্ত কেটে চাই এবং এই যে চিন্তাই রাহাজানি এগুলো বন্ধ হোক, এটাই চাই। তাহলে আমি একটু আপনাদের বলে রাখি, কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে এই এলাকায় আপনারা যারা সচেতন আছেন তারা এক জায়গায় বসে রাত্রে হোক দিনে হোক সবাই মিলে একটা কমিটি গঠন করবেন এবং সেই কমিটি অনুযায়ী যত রকমের নেশাগ্রস্ত লোক আছে তাদেরকে নাম তালিকা করবেন এবং পরে তার গার্জিয়ানকে ডাকবেন যে আপনার ছেলে যদি শুধরায় তাহলে ভালো, না হলে আপনার এই এলাকা থেকে চলে যেতে হবে। বিষয়টা এমন হলে কি ভালো হয় না? সুপ্রিয় দর্শকবৃন্দ, আসলে সারা এলাকায় চুরি চেঁচামেচির জন্য মানুষ একটা রান্নার পাতিলও বাইরে রাখতে পারে না, তাই না? যে চুরি করে নিয়ে চলে যায়। আর এটা এমন একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে যে এলাকার কেউ শান্তিতে নাই। তাই আজকে আমরা এই বিষয়টি এখানে জানার পরে আমরা এলাকাবাসীও একমত হয়েছে যে আসলে এটার একটা সুরাহা করার দরকার। সেই ক্ষেত্রে আজকে ইনরা যে কমিটি গঠন করবে এবং সামনে যে এই ধরনের কাজ থেকে সবাইকে বিরত করার চেষ্টা করবে, সেজন্য আমি এই এলাকাবাসীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই এলাকাবাসী এই ছেলেটির টাকাটা ফেরত দিল এবং সেও খুশি হলো। আমরা পরবর্তীতে কমিটি হওয়ার পরে আমি কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে এই কমিটির নতুন ঘোষণা এবং এলাকায় যে এই মাদক বিরোধী কার্যকলাপ চলছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে আবার জানিয়ে দিব একটা প্রতিবেদনের মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশিয়ানী দর্পণ।